ও জিবরাইল তুমি শোনো, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, আপনি যা চাইবেন আপনাকে সন্তুষ্ট করা হবে, আপনাকে কখনো অসন্তুষ্ট করা হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সুযোগ আসার পরেও তিনি নিজের চিন্তা করেন নাই, নিজের ফিকির করেন নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের riwayat, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে কি পরিমাণ পেরেশান ছিলেন। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার নিজের চিন্তা না করে উম্মতের ব্যাপারে ফিকির করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় তিনি দুই হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি জানেন নাই? নবীজি কি জন্য আল্লাহুম্মা উম্মতি বলতেছেন? এরপরে আল্লাহ বলেন, জিবরাইল তুমি যাও, আমার বন্ধু কি চায়, আমার বন্ধু কি জন্য হাজারি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি জন্য কান্নাকাটি করতেছেন? আল্লাহর নবী বলেন যে আমি আমার উম্মতের ব্যাপারে ফিকির করতেছি, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে। এই পেরেশানিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ঝরতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে এই কথা যখন বললেন, আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীকে বলো আমি তার উম্মতদের ব্যাপারেও তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি জবাব দিয়েছিলেন? আল্লাহ নবী তখন বলেন, ও জিবরাইল তুমি শোনো, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ চিন্তা ছিল উম্মতের ব্যাপারে। আরেক হাদিসের মধ্যে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে কি পরিমাণ টেনশন করতেন, নিজের চাওয়া পাওয়া সবগুলো বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেক নবী রাসূলকে স্পেশাল একটা দোয়ার সুযোগ দিয়েছেন, যেই দোয়াটা করার সাথে সাথেই যখন যে অবস্থায় যা দোয়া করবেন তখন তাই কবুল করা হবে। সংক্ষেপে বলতেছি, তখন দেখা যায় দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদের ব্যাপারে সেটা প্রয়োগ করে গেছেন, কিন্তু রহমতের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকিরে সেই দোয়াটা করেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যিনি আসমান জমিনের মালিক, যিনি সব কিছুর মালিক, সেই মহান রব্বুল আলামিন এমন একটা স্পেশাল দোয়ার সুযোগ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যেই দোয়াটা যখন যে অবস্থায় করবেন তখন সেই অবস্থায় সাথে সাথে কবুল করা হবে। প্রত্যেক নবী রাসূল সেই দোয়াটা প্রয়োগ করছেন, কিন্তু আমার আপনার নবী উম্মতের ফিকিরে সেই দোয়াটা কিন্তু প্রয়োগ করেন নাই। কি বলছেন নবীজি? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা দোয়ার সুযোগ দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন, যেই দোয়াটা তুমি যেই অবস্থায় করবা ওই অবস্থায় সেই দোয়াটা তোমার কবুল করা হবে। কিন্তু নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, এই দোয়াটা কিন্তু আমি দুনিয়ার জমিনে আমার উম্মতদের জন্য প্রয়োগ করি নাই, আমি এই দোয়াটা রিজার্ভ করে রেখেছি যে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতদের জন্য সুপারিশ করার ব্যাপারে প্রয়োগ করব। সুবহানাল্লাহ।